সবাইকে নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে এখন দেখতেছেন আমি কোথায় কোথায় বলেন তো, আমি কোথায় আমি নিজেও জানি না। জাস্ট সামনে একটু দেখেন, এদিকে একটু দেখেন, সামনে একটু দেখেন, কি সুন্দর একটা পরিবেশ, বৃষ্টি হচ্ছে, খোলা রাস্তা, মানে একটা স্বর্গীয় পরিবেশ। মানে আমি স্বর্গ তো কোনোদিন দেখি নাই, হ্যাঁ স্বর্গ কোনোদিন দেখি নাই, নরকও দেখি নাই। তবে আমি আমাদের বাংলাদেশের এমন অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি, অনেক অনেক জায়গায় গেছি যেখানে আমি সুখ বলতে, শান্তি বলতে কি সেটা বুঝতে পারছি। তো আমি মনে করি যে পাহাড়েই শান্তি, সাগরেই শান্তি, প্রকৃতিতেই শান্তি, গ্রামেই শান্তি। শহরে তো আর সবসময় ভালো লাগে না, তাই একটু গ্রামে গঞ্জে আপনার ঘুরে বেড়ানোটা খুবই দরকার। গ্রামে গঞ্জে আসবেন, গ্রামে গঞ্জে এসে ঘুরবেন, যাতে করে আপনার মনটা একটু ফ্রেশ হয়, একটু মাইন্ডটা ফ্রেশ হয়। যে বিষণ্ণতা, যে দুঃখগুলা আপনি এইরকম একটা পরিবেশে আসলেই ভুলতে পারবেন। তো যেটা কথা হচ্ছে এখন, একটু সামনে আসো, যেটা কথা হচ্ছে যে এই যে দেখতেছেন পাহাড়, এই পাহাড়টা কিসের আপনি বলতে পারবেন? এই পাহাড়টা হচ্ছে যে আপনার মায়ানমারের পাহাড়, মানে মায়ানমার যেটা দেশ আছে বাংলাদেশের সাথে লাগানো, ওই মায়ানমারের পাহাড়। তো আমি যে জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে যে আপনার উকিয়া পাতাবাড়ি শৈলডেফা বলে, শৈলডেফা গ্রাম। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। তো আমি এখন যে জায়গায় আছি এই জায়গা থেকে যদি আপনারা মায়ানমার বর্ডারে বা মায়ানমার যেতে চান, সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার বা অতি জোরে 20 কিলোমিটার, অর্থাৎ বাইকে করে আপনার 15-20 বা সর্বোচ্চ 30 মিনিট গাড়ি চালালে আপনারা মায়ানমার বর্ডারটা দেখতে পারবেন। মায়ানমার বর্ডারটা একটু ওই পাশ থেকে দেখেন, এই যে পাহাড়টা দেখতেছেন এখান থেকে শুরু করে এই যে পাহাড়টা, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার মায়ানমারের বর্ডার। তো আপনারা হয়তো জানেন আমাদের বাংলাদেশে এখন রোহিঙ্গা ক্যাম্পে অনেক রোহিঙ্গা বাস করতেছে, যেগুলাকে মায়ানমার থেকে তাড়ানো হয়েছিল। তো আমরা চাই যে এই সমস্যাটার সমাধান হোক, রোহিঙ্গাদের সমস্যাটা। কারণ একটা দেশের জনগোষ্ঠী তো ধরেন অন্য একটা দেশে থাকাটা এত পসিবল হয় না। তার মধ্যে আমাদের মতো দেশে যেখানে আমরা নিজেরাই ভালোভাবে চলতে পারতেছি না, নিজের দেশের মানুষদের ভালোভাবে ভরণ পোষণ দিতে পারতেছি না, সেখানে অন্য একটা দেশের একটা পুরো জনগোষ্ঠী প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষকে আমাদের মতো দেশে চালানোটা মানে খুবই কষ্টকর হয়ে যায়। তো আমরা চাই যে সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হয়ে যাক। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আপনারা যদি চান আমি আরেকটা ভিডিও বানাবো মায়ানমারের কাছাকাছি গিয়ে মায়ানমারের বর্ডারটা দেখাবো আপনাদেরকে। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, থ্যাংক ইউ এভরিওয়ান।